জোরজার মুলুকতার। যুক্তরাষ্ট্র গায়ের জোরেই আটক করেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। মার্কিন বাহিনীর হাতে মাদুরো দম্পতি আটক হওয়ার ঠিক 1 মাস পূর্ণ হওয়ার দিনে গ্রিন মার্চ শিরোনামে এই প্রতিরোধ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা মাদুরো দম্পতির নিঃশর্ত মুক্তি ও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। গত 3 জানুয়ারি এক রক্তক্ষয়ী অভিযানে মার্কিন সেনারা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই দেশটিতে তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার জন্য নিকোলাসকে প্রয়োজন স্লোগান দেন এবং আটক প্রেসিডেন্টের ছবি সংযুক্ত ব্যানার ও টি-শার্ট পরিধান করেন। কারাকাসের এই মহাসমাবেশে বক্তব্য রাখেন মাদুরোর ছেলে। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, বিদেশি সামরিক বাহিনীর হাতে তার পিতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ভেনেজুয়েলার ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে থাকবে। তিনি একে দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলেও উল্লেখ করেন। সরকারি আহ্বানে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক সরকারি, চাকরিজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। International Desk, Times Today।